আই হোপ যে পরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আই এম নট সারপ্রাইজ। দিস ইজ শান্ত। এরকম উইকেটে একটা টিমকে অল আউট করা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা মানে সেটা করতে পেরেছি। তৃপ্তি তো ছিলই এবং আমার মনে হয় স্যাটিসফ্যাকশনটা অনেক ছিল। গল টেস্ট ম্যাচটাতে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো অনেক স্পোর্টিং টিম বানাবে, রেজাল্ট আসতে পারে। আমার এক্সপেকটেশন ছিল বিকজ যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাই চাইবে ঘরের মাটিতে জেতার সুবিধাটা নিতে, বাট অ্যাজ ইউজুয়াল গল টেস্ট ম্যাচে তেমনই ছিল এবং এই উইকেটে আসলে রেজাল্টটা যদি 6 দিন খেলে তো তাহলে হয়তো হতে পারে। 5 দিন আসলে এরকম উইকেটের রেজাল্ট আসলে একটু ডিফিকাল্ট, যদিও শেষের দিকে 4 উইকেট পরে পরে মনে হচ্ছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা যেটা সময় তৈরি করতে পারতাম। বাট পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারতো। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না, বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি। উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে, খুব একটা চেঞ্জ হয়নি। আর যেটা বরং আমাদের মোরাল ভিত্তি যেটা আমি বেশি স্যাটিসফাইড যে এরকম উইকেটে আমরা ওদেরকে অল আউট করতে পেরেছি। বিকজ আমরা যখন ফার্স্ট ইনিংসের পরে শ্রীলঙ্কা যদি স্টার্ট করেছিল, যদি ওরা 550-600 রান করে ফেলতো তাহলে তো আমরা প্রেশার করতাম। এবং এরকম উইকেটে একটা টিমকে অল আউট করা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা মানে সেটা করতে পেরেছি, হুইচ ইজ গুড। এবং শেষের দিকে 4 উইকেট নেওয়াটা মনে আমাদের জন্য একটা মোরাল ভিক্টরি। সো আই থিঙ্ক যদি আমাকে বলতে বলেন আমি স্যাটিসফাইড এবং এই টেস্ট ম্যাচটা মনে বাংলাদেশ খুব ভালো খেলেছে। তো আপনি যেটা বললেন যে পঞ্চম দিনে উইকেট অনেক বেশি ফ্ল্যাট ছিল, কিন্তু বৃষ্টির আগে দেখা গেছে যে 3 করে রান নিয়েছেন শান্ত এবং মুশফিক। ওই জায়গাটায় তাদের অ্যাপ্রোচটা ভিন্ন হতে পারতো কিনা? সময় আসলে করে ছিল না এবং বৃষ্টির যেহেতু একটা কনসার্ন ছিল বারবার খেলার, মানে খেলা কিন্তু অনেকটা, যেহেতু 5 দিন খেলা হয়নি, অলমোস্ট আমরা বলবো যে 4.5 দিন খেলা হয়েছে। বিকজ বৃষ্টি অলমোস্ট হাফ ডে বেশি মানে নষ্ট করেছে এবং তখন কিন্তু ওভার ছিল। ওই সময় যদি শান্ত এবং মুশফিক আউট হয়ে যেত তাহলে কিন্তু উল্টো আমরা আন্ডার প্রেশারে পড়তাম। তো আমার মনে হয় যে সুযোগটা এখন তো আসতে পারে, সুযোগটা হয়তো নিতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে সকালের উইকেট দেখে আমারও মনে হচ্ছে যে উইকেটে আসলে কতটা বেশি আপনার ব্রেক করেন এবং পঞ্চম দিনে যেরকম হয়ে থাকে টেস্ট ম্যাচ ওরকম উইকেট হয়নি। এরকম উইকেট আসলে টার্গেট কতটা দিবে এটা বড় কনসার্ন থাকে। আমার মনে হয় স্টিল দে ট্রাই, আই থিঙ্ক দে ট্রাই। আমার মনে হয় না যে আগে ডিক্লেয়ার করলে খুব বেশি চেঞ্জ হতো। শান্তকে আপনি কিভাবে ইভালুয়েট করবেন? আই হোপ যে পরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো ওকে চিনি প্রথম থেকে। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমে সব ফর্মেটে। ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজ। দিস ইজ শান্ত। ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস, মানে আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলাধুলো কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি এটা এতটা সহজ হয় না এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল আমার কাছে মনে হয়েছে ব্যাটিং দেখে। বাট গুড থিং দ্যাট হি কেম ব্যাক স্ট্রংলি। ইটস নট ইজি, এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। হি কেম ব্যাক স্ট্রংলি এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক 100 ইজ স্পেশাল, সেটা করতে পেরেছে। আমি শান্তের এই সামর্থ্যটা খুব ভালো মতোই আছে। আমরা যদি সবাই একটু ওকে সাহায্য করি তাহলে মনে হয় ভবিষ্যতে আরো ভালো খেলতে পারবে, বিকজ ওর আরো ভালো খেলার সামর্থ্য আছে। পরের ম্যাচে মিরাজ সুস্থ হয়ে ফিরছে, যেখানে নাইম হোসেন কিন্তু আমাদের দুর্দান্ত বোলিং করেছে, তো তার কতটা প্রভাব পড়তে পারে একাদশে? দেখুন, যদি মিরাজ ফিরে আসে আই থিঙ্ক উই ক্যান গো উইথ 5 বোলার। এই টেস্ট ম্যাচটা আমরা 4 জন বোলার নিয়ে খেলেছি। আর এর পরের ম্যাচে যেখানে আমি এসএসসি, সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট উইকেট হয়ে যায়। সেখানে একজন ফাস্ট বোলার, শ্রীলঙ্কা কখনো 3টে ফাস্ট বোলার নিয়ে এসেছে, খেলে না, সাধারণত খেলে না। তো আমি জানি না উইকেটটা কেমন হবে, কারণ উইকেটটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। বাট মিরাজ ফিরে আসায়, যেটা যদি ফিরে আসে সুস্থ হয়, তাহলে আমরা 5 জন বোলার নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে, সেটা করে সমস্যা হবে না, বিকজ মিরাজ ইজ ক্যাপেবল অফ মানে ফুল টাইম ব্যাটসম্যান। নাহিদানের পারফরমেন্সে একটু অবাক হয়েছেন কিনা? আসলে শুধু গতি থাকলে হয় না, যে একটা 9 লেগস মেনটেন করাটা খুব জরুরি, সেটা তার জন্য খুব প্রয়োজন কিনা? হি উইল লার্ন। দেখুন, যে গল টেস্টে যেরকম উইকেট ছিল, যারা হাই পেস তাদের বলে ব্যাট করাটা সহজ, যারা একটু সরব, যারা হাই পেসে বল করে তারা একটু সরব লেন্থ বল করে। বল পেসের উইকেটটা, বলের টেস্টের উইকেটটা যেমন ছিল, এই ধরনের পেস আসলে ব্যাটসম্যানদের জন্য সহজ হয়। সো সারপ্রাইজ হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক আমি বলবো। শ্রীলঙ্কাও কিন্তু অত কুইক বলার খেলায়নি। সো এরকম উইকেট আসলে
যারা খুব গতিতে বল করে তাদের আসলে খুব একটা সুযোগ থাকে না, বরং তাদের বলে ব্যাট করা সহজ হয়। সো ইটস ফাইন। আমার মনে হয় যে এরকম উইকেটে কোন লেন্থে বল করতে হবে সেটা সে শিখবে, ইজ এ অ্যাসেট আমাদের জন্য। এবং আই থিঙ্ক ভবিষ্যতে ভালো করবে, জাস্ট স্টার্টেড। সো আই থিঙ্ক ইউ শুড কনসিডার হিম। আনন্দ বিজয় গোড়া ক্রিকেটে দারুণ করেছেন, বাট যখন ন্যাশনাল টিমে তাকে আবার সুযোগ দেওয়া হলো, অনেকদিন কথা হচ্ছিল তাকে নিয়ে। সেই সময় তার ব্যাটিং এ কিন্তু আসলে খুব ইচ্ছা ছিল, তারা অনেকটাই নজরে এসেছে। আপনি দীর্ঘদিন ধরে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এটা কি আপনার কোনোভাবে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটারদের জনপ্রিয়তা ন্যাশনাল টিমে কলের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে? আমার মনে হয় আনামুল হক বিজয় দল এসছেন পারফর্ম করে, জনপ্রিয়তা দিয়ে সে কেউ তাদের আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় যে বিকজ বিজয় কিন্তু আনামুল হক বিজয় আর কি, ও কিন্তু ফার্স্ট ক্লাসেও কিন্তু বেশ ভালো রান করে। লাস্ট ইয়ারে মনে হয় সম্ভবত নাম্বার 3-তে ছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ছিল 700 বেশি রান। সো ইটস নট দ্যাট যে আমি সাদা, আমরা বলছি সাদা বলের ব্যাটিং দেখে নেওয়া হয়েছে, বাট ওর লাল বলের কিন্তু রেকর্ড যদি দেখেন ফার্স্ট ক্লাসে ওয়ান্ডারফুল, সবসময় খুলনা ডিভিশনের পক্ষে একদম টপ অফ দ্য লিস্টেই থাকে। সো এই জন্য হয়তো ওকে টেস্ট ম্যাচে কনসিডার করা হচ্ছে। বাট একটা তো ব্যাপার আছে যে টেস্ট ম্যাচ লাল বলের যে ডোমেস্টিকের এইটা ফর্মটা টেস্ট ম্যাচে খুব একটা করতে পারেনি। বাট তাকে নেওয়া যখন হয়েছে আই থিঙ্ক ই শুড গিভ ওয়ান মোর চান্স। একটা টেস্ট ম্যাচ খেলানো হয়েছে এবং যেহেতু ওপেনার দুদিনই নিয়ে গেছি আমরা, একটা কথা তো শুনেছিলাম যে শান্তকে ওপেন করানো হবে এই টেস্টের আগে, যেটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম। বিকজ আমার মনে হয় যে যদি শান্ত ইজ কাইন্ড অফ ব্যাটসম্যান, কাইন্ড অফ পার্সন, ওকে যদি টিম বলে দলের দরকার তুমি ওপেন করতে নেমে যাবে। বাট আমার মনে হয় যে রাইট চয়েস। ওপেনিং ইজ এ স্পেশালাইজ পজিশন, এখানে একজন যারা ওপেনার তাদের ওপেন করা উচিত। আর যারা 3 নাম্বার, ইভেন 3 নাম্বারও কিন্তু 3 নাম্বার কিন্তু ওপেনার না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেনার আমরা দুজন নিয়েছি, তাদের উপরে আরেকটা ম্যাচ দেওয়া উচিত বলে আমি মনে হয়। কালকে ম্যাথিউস অবসর নিয়েছে, আমাদের প্রচাররা মাঠকে নিতে পারছে না। এটা আসলে উদাসীনতা একটা ডিসিশন নাকি ক্রিকেটার? আমার মনে হয় কারো উদাসীনতা কারণ না, কারণ কলটা কিন্তু খেলার না। কোন খেলার কখন রিটায়ার করবে এটা সম্পূর্ণ তার কল থাকে। এখানে কোনো সংস্থা কোনো ক্রিকেট বোর্ডের কোনো থাকে না। হয়তো ক্রিকেট বোর্ড বাংলাদেশি, আমি ইঞ্জিনিয়ার বলছি, যতগুলি বোর্ড আছে ক্রিকেটের, তারা হয়তো প্লেয়ারদের একটা মেসেজ দেন যে তাকে কতদিন কন্টিনিউ করতে চাচ্ছে না। একটা প্ল্যান তো থাকে, সব বোর্ডের প্ল্যান থেকে প্লেয়ারদের নিয়ে সেটা মেসেজ দেওয়া থাকে, সব বোর্ডে এটা দিয়ে থাকেন। বাট আলটিমেটলি ইটস প্লেয়ার কল, প্লেয়াররা কল নেন আমি কখন রিটায়ার করবো, মাঠে রিটায়ার করবো না বাইরে রিটায়ার করবো। তো আমরা আই ডোন্ট থিঙ্ক ইটস এনে খুব বেশি আলোচনা কিছু আছে। মুশফিক হচ্ছে অলমোস্ট তার এন্ড অফ ক্যারিয়ার, এবং একটা ব্যাপারও শোনা যাচ্ছিল এই টেস্টের আগে যে তিনি হয়তো শততম টেস্টটা খেলতেও পারবেন না, কিন্তু তিনি যে পারফরমেন্সটা করেছেন তাতে আমরা অলমোস্ট ধরে নিতে পারি তার জন্য সেই মাইল ফলক অপেক্ষা করছে। অন্য 2 ফরম্যাটের অবসরটা তিনি আসলে ফেসবুক থেকে নিয়েছেন। আপনি চাচ্ছেন কিনা বা একজন তার সাবেক টিমমেট, সাবেক অধিনায়ক হিসেবে যে মুশফিকের বিদায়টা অন্তত ম্যাথিউস যেভাবে নিয়েছে সেভাবে হোক? আমি আসলে আমাদের যে লিজেন্ড ক্রিকেটার ছিল, আমরা যে টপ 5 এর কথা বলি সবসময়, আমি আসলে এক্সপেক্ট করেছিলাম তাদেরকে আমরা মিরপুর স্টেডিয়ামে যেভাবে স্টিগো রিটায়ার করেছেন, যেভাবে সচিন তেন্ডুলকর রিটায়ার করেছেন, যেভাবে মানে লিজেন্ড ক্রিকেটার রিটায়ার করেছেন, তাদেরকে সেভাবে আমরা রিটায়ারমেন্ট দিতে পারবো। আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সেটাই ছিল। আশা করি মুশফিক ভাই সেটা করবেন, বিকজ সেটা মুশফিক ভাই ডিজার্ভ করে। আর মনে হয় আমাদের যারা ক্রিকেট খেলেন তারাও ডিজার্ভ করে যে মুশফিক ভাইকে মাঠ থেকে বিদায় দেবে। আশা করি সেটাই হবে। আর আমার মনে হয় যে মুশফিক 100 টেস্ট ম্যাচকে রিটায়ার করবে এই আলোচনাটা আমার পছন্দ না। আমাদের তিনি 100 টেস্ট ম্যাচ খেলেন, তিনি আরও 10টা টেস্ট ম্যাচ খেলতে চান, ওয়াই নট। তো আমার এই আলোচনাটা আমার খুব একটা পছন্দ নয়। আই থিঙ্ক হি শুড প্লে, হি ইজ এ ওয়ান্ডারফুল ব্যাটসম্যান, সেটা আমরা দেখেছি এই টেস্ট ম্যাচে, এবং ভবিষ্যতে তেমন করবেন। আমার এই আলোচনা না করে আমরা মুশফিককে ছাড়ি, তিনি কবে রিটায়ার করবেন। এবং আমি আশা করবো যে আমি চাইবো কি যেন মাঠ থেকে মিরপুর স্টেডিয়াম থেকে বিদায়টা নেন, যেন আমরা সবাই তাকে ওরকম